হাই ফ্রেন্ডস, আমি পিয়ালি। আমার একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সারা বছর এত কাজের পর কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে পড়েছি, তাই ভাবলাম না আর কাজ করা যাবে না, একটু ঘুরে আসা যায়। তাই আমার বাড়ির লোক আঙ্কেল আন্টি আমাকে একটুখানি সি অফ করতে যাচ্ছে, আমাকে একটু স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছে। আর তার সাথে সাথে আমার ভাইও আমাকে একটু টাটা বলে দিল, আমাকেও স্টেশন পর্যন্ত পৌঁছে দিল। অনেক দূরে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, পৃথিবী ছেড়ে যাচ্ছি না, জাস্ট একটুখানি দূরে যাচ্ছি। বালি স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের জন্য ওয়েট করছি, কেন আমাকে হাওড়ায় পৌঁছাতে হবে। তো ট্রেন এসে গেছে, আর আমার আঙ্কেল আন্টি আমি বসে আছি, কিন্তু এই ট্রেনে আমরা উঠিনি, পরের ট্রেনে উঠেছি, কারণ আমার বন্ধুরা আসেনি ততক্ষণে। আমি ভেবেছিলাম ট্রেনে বন্ধুরা একসাথে আসবো, কিন্তু ওদের জন্যই আমার ওদের সাথে দেখা হয়নি। ওরা ভুলভাল বলেছিল, আমাকে ট্রেন ভুলভাল বলেছিল, কিন্তু তারপরে স্টেশনে সবার সাথে মিট হলো। তবে যাই হোক, সবার সাথে স্টেশনে মিট হলো, আর আমাদের ট্রেনও ঢুকে গেছে। আমাদের ট্রেনের নাম ছিল কালকা নেতাজি এক্সপ্রেস, যেটা 9:55 ছিল টাইম। তো চলুন লাগেজগুলো ট্রেনে উঠানো যাক। আমায় কিছুই করতে হয়নি, আঙ্কেল আন্টি সব করে দিয়েছে। তো যাই হোক, আঙ্কেল আন্টি উঠে একবার দেখে নিল যে আমি সিটটা কিরম পেয়েছি, আমি ঠিকঠাক সিট পেয়েছি কিনা। তো আমার ট্রেনের সিট আমি আর শাইনি একটা জায়গায় পড়েছিলাম, আর বাদ বাকি বন্ধুরা অন্য একটু দূরে পড়েছিল। যাই হোক, ট্রেন তো চলা স্টার্ট করে দিয়েছে, আর এটা আমাদের বালি স্টেশনের উপর দিয়ে যাচ্ছে। তো আমার বাড়ির লোক তো দাঁড়িয়ে নেই, তাহলে তো একটু বাই বলতে পারতাম, কিন্তু ওরা তো এখনো হাওড়ায়, কারণ ওরা তো লোকাল ট্রেনে আসছে, ওরা তো এখনো পৌঁছাতে পারেনি। যাই দেখতে দেখতে বর্ধমানে পৌঁছে গেলাম। তো বর্ধমানে যাওয়ার পর একটুখানি স্টেশনে নামলাম, নেমে আবার ট্রেন স্টার্ট হয়ে গেল। সকাল হয়ে গেছে দেখুন দেখতে দেখতে। এই মাঠঘাটের উপর দিয়ে যখন ট্রেনগুলো যায় না, দেখতে খুব সুন্দর লাগে। তো ঘুম তো মোটামুটি ভালোই হয়েছে। ইনফ্যাক্ট আমাদের সাথে আমাদের পাশেই যাদের সিট পড়েছিল তারাও না খুব মিশুকে ছিল। তো ওই জন্য আমাদের ট্রেনটা না খুব একটা প্রবলেম হয়নি, ট্রেনের জার্নিটা ওদের সাথে বেশ গল্প করতে করতে কাটিয়ে দিলাম। আর দেখুন, প্রয়াগরাজ জংশন চলে এসেছি। আমি তো যখন ওই প্রয়াগরাজে সবাই যখন আসছিল মহাকুম্ভ মেলায়, আমি তো আসিনি, তাই ভাবলাম প্রয়াগরাজ জংশনে একটুখানি নেমে যাই, স্টেশনে যদি দাঁড়িয়ে পড়ি তাও যদি একটু পুণ্যি হয়। তো যাই হোক, একটু নেমেছিলাম। তারপরে যাই হোক, বন্ধুরা মিলে একটু নাচানাচি রিল বানাবানি চলছিল। যতই হোক বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, তো এইটুখানি তো হবেই। তো যাই হোক, আমরা একটু রিল বানিয়ে মজা করছিলাম। মজা করতে করতে মোটামুটি অনেকটাই কভার হয়ে গেছে। এখন কোথায় আছে ঠিক আমি বলতে পারছি না, এটা কোনো একটা মাঠঘাটের উপর দিয়ে যাচ্ছে। চলুন একটু সুইট হার্ট খেয়ে নিন। তারপর যাই হোক, আমরা নেমে পড়লাম। আমরা নামলাম চন্ডিগড় স্টেশন। তখন বাজে রাত্রির 1:30। তো আমাদের গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য। আমাদের আগেই উনি চলে এসেছিলেন, আর সাহিলদা খুব ভালো ছিলেন। তো যাই হোক, এখন বাজে এই 2:45। তো আমরা এখান থেকে রওনা দিলাম এখন হিমাচলের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট একটা ব্লগ। টাটা, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বাই বাই।